হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো এই ভিডিওটা আমি বানাচ্ছি আইসিডিএস সুপারভাইজার এক্সাম যারা দিয়েছো এবং বিশেষ করে যারা নতুন ক্যান্ডিডেট ছিলে, মানে লাস্ট 5 to 6 মান্থ ধরে পড়াশোনা করেছো, তাদের জন্য বিশেষ করে এইটা তোমাদের একটা আমি গল্প শোনাবো, সেই গল্পটা শুনবে। ঠিক আছে, তো গল্পটা একটু শুনে নেবে তারপরে। কিন্তু তার আগে একটা বলে রাখি যে যারা এই আইসিডিএস এক্সামের তোমাদের যেটা সিলেবাস নিয়ে অনেকজন অনেক কোশ্চেন করছিলাম দেখছিলাম, তো সেটা দিয়ে একটু আমি একটু তোমাদের বলে দিই। তো এই পিডিএফটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের আইসিডিএস সুপারভাইজারের অফিসিয়াল সিলেবাস। এখানে তোমার সিলেবাসটা দেখে নাও, প্রিলিমসের সিলেবাসটা। ফার্স্ট মেন্সের সিলেবাসটাই তোমাদের দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। এটা হচ্ছে দেখো মেন্সের সিলেবাস। জেনারেল স্টাডিজ পোর্শনটাতে যে কোশ্চেনগুলো হবে সেটা কি, লাইফ সায়েন্স উইথ স্পেশাল এমফাসিস অন নিউট্রিশন অ্যান্ড হেলথ, ওমেন এম্পাওয়ারমেন্ট ইস্যু। এই পুরো পোর্শনটা তোমরা প্রিলিমসের জন্য সবাই পড়েছিলে এবং প্রত্যেকটা ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেল বা যেখানেই পড়ছো বা যে কোনো বই পড়েছো, এই রিলেটেড প্রচুর প্রশ্ন তোমরা পেয়ে যাবে। কিন্তু এটা স্পেশালভাবে তোমার দেখো মেন্সের সিলেবাসে দেওয়া আছে। তোমাদের প্রিলিমসের সিলেবাসে কী দেওয়া ছিল, শুধুমাত্র প্রিলিমসের সিলেবাসে তোমাদের শুধুমাত্র দেওয়া ছিল যে 100 মার্কসের এক্সাম হবে, কত নম্বর কি আসবে সেটাও দেওয়া ছিল না। ঠিক আছে, তো সেটা পিএসসির মর্জি, সে কত নম্বর জিকে রাখবে, কত নম্বর ম্যাথ রাখবে, কত নম্বর রিজনিং রাখবে। ঠিক আছে, সিলেবাস এর কী ছিল, জেনারেল নলেজ, অ্যারিথমেটিক, টেস্ট অফ রিজনিং। জেনারেল নলেজ এটা আবার মেন্সের সিলেবাসে চলে আসে আমরা। এখানে দেখতে পাচ্ছ জেনারেল নলেজ লেখা রয়েছে। জেনারেল নলেজের ভেতরে কী কী রয়েছে দেখো, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, জিওগ্রাফি, এনভায়রনমেন্ট সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স। তোমাদের আজকে কোশ্চেন পেপারটা যদি তুমি অ্যানালাইসিস করো, তোমার ইন্ডিয়ান হিস্ট্রি থেকে প্রশ্ন এসছে, তোমার এসছে ফ্রিডম স্ট্রাগল যেটা, সেখান থেকে প্রশ্ন এসছে, এবং এবং দেখো ফিজিক্যাল সায়েন্স জেনারেল নলেজের মধ্যেই পড়ছে এটা। ফিজিক্যাল সায়েন্স ওরা আলাদাভাবে সিলেবাসটা দিয়েছিল। ফিজিক্যাল সায়েন্স যে এটা গ্র্যাভিটেশন, নিউটন যেটা অ্যান্সার ছিল একটা কোশ্চেনের, সেম। তো এবং এখানে দেখো আলাদাভাবে কারেন্ট অ্যাফেয়ার্সও লেখা আছে। তোমাদের প্রিলিমসের সিলেবাসে শুধু ছিল জিকে, তো হিস্ট্রি থেকে তোমাদের প্রশ্ন এসছে, জিওগ্রাফি থেকে তোমাদের প্রশ্ন এসছে, এনভায়রনমেন্ট সায়েন্স থেকে এসেছে নাকি বলতে পারছি না, তো তোমাদের ফিজিক্যাল সায়েন্স থেকেও প্রশ্ন এসছে। তো মোটামুটি ওরা যারা সিলেবাস দিয়েছিল তার মধ্যে থেকেই তোমাদের কোশ্চেন কিন্তু হয়েছে। এইখানে তোমাদের প্রিলিমসের সিলেবাসে কোথাও লেখা ছিল না যে তোমাদের আইসিডিএস রিলেটেডই প্রশ্ন আসবে। ঠিক আছে, কোথাও লেখা ছিল না। আমি তোমাদের পরীক্ষার 6 দিন আগেও বলেছিলাম যে আইসিডিএস থেকে হয়তো 5-6টি প্রশ্ন আসতে পারে, নাও আসতে পারে, এবং আসলে শুধুমাত্র আসবে ওই ভিটামিন রিলেটেড। ঠিক আছে, একদম আইসিডিএস স্পেশাল যেটা, সেটা মেন্সের সিলেবাস আছে, তো ওটা মেন্সের জন্য আলাদাভাবে আসবে। তোমরা কেউ শোনোনি, তোমরা নিউট্রিশনের যত ভিডিও আছে প্রত্যেক আমি দেখেছি, প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে ওইগুলোতেই বেশি ভিউস, প্লাস তোমাদের ওমেন এম্পাওয়ারমেন্ট যেটা আছে সেটাও প্রত্যেক চ্যানেলে প্রচুর ভিউস, এবং তোমরা যেহেতু দেখেছো তাই তারা ভিডিও বানাতে গেছে। আমি ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে একটাও ভিডিও বানাইনি, দেখবে। ঠিক আছে, তো আমি জানতাম যে এরকম কিছু একটা হবে, যে তোমাদের এইখান থেকে, যে তোমাদের মধ্যে অনেকজন প্রত্যেক দিন আমার কমেন্ট করতো যে দাদা 20 নম্বর এইখান থেকে আসবে, কোথা থেকে জেনেছিলে আমি জানি না। তো তোমরা খালি প্রত্যেকদিন কমেন্ট করতে যে দাদা নিউট্রিশন, ওমেন এম্পাওয়ারমেন্ট এখান থেকে 20 নম্বর প্রশ্ন আসবে, এটা আমরা কী করে পড়বো বা কোথায় পড়বো বা এটার জন্য ভিডিও বানাও। আমি ভিডিও বানানি, দেখবে শুধু দেখবে নিউট্রিশন রিলেটেড অনেক ভিডিও বানিয়ে দিয়েছিলাম, যেটা সেই বই থেকে, টাইপিং নোট কিন্তু একটাও বানায়নি। ঠিক আছে, তো এটা যা হবার হয়ে গেছে। তো তোমাদের এইটা বলতে পারো না যে তোমরা যে সিলেবাস অনুযায়ী প্রশ্ন আসেনি। সিলেবাসে এটাও বলা, তোমাদের পিএসসি প্রথমেই বলে দিয়েছিল তোমাদের 100 মার্কসের প্রশ্ন হবে, এটা বলেনি কোনটা কত মার্কস আসবে। তো সেটা তুমি নিজে থেকে বলতে পারো না যে তোমার 70 নম্বর তোমার জিকে চাই, 30 নম্বর ম্যাথ রিজনিং চাই, এটা কোনোভাবেই তুমি বলতে পারো না। তো পিএসসি করেছে কি 40, তোমাদের আমি বলেছিলাম 50 মতো আসবে তোমাদের জিকে, সেখানে 40 জিকে এসছে, এবং ম্যাথ রিজনিং মিলে বাকি 60 করে দিয়েছে। তো এইখানেই ম্যাথ রিজনিংয়ের যে পোর্শনটা দিয়েছে সেখানে তোমাদের হয়েছে কি ঝামেলা। তো এবার দেখো তোমাদের যে গল্পটা বলবো শুনেছিলাম, এটা তো এখানে হয়ে গেল, তোমাদের হয়ে গেল। যারা নতুন আছে তোমাদের কমেন্ট দেখছিলাম আমি যে পড়াশোনা ছেড়ে দেবো, আর হবে না, এরকম রিলেটেড। তো ঠিক আছে, তো ঘটনা শোনো, আজ থেকে 1 বছর আগেকার ঘটনা, অরিজিনাল ঘটনা এটা। ঠিক আছে, তো কী হয়েছিল তখন, পরীক্ষা ছিল ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর, ওটাও গ্র্যাজুয়েশন লেভেলে 2018 সালে যে ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর পরীক্ষাটা। তো সেটা ছিল তোমার 2018-তে, কোন মাসে আমার মনে নেই, কিন্তু ওটাতে তোমার টোটাল 1500+ সিট ছিল, সবাই ফর্ম ফিল আপ করেছিল ওটার জন্য। এবং তারপরে আর একটা ফর্ম ফিল আপ বেরিয়েছিল ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস। তা ওটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টরের
ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টরের পরীক্ষা জানো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কন্ডাক্ট করেছিল, এবং তোমাদের ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস যে এক্সাম সেটা কন্ডাক্ট করেছিল তোমাদের পিএসসি। তো কি হয়েছে, সবাই সাব ইন্সপেক্টর পরীক্ষা দিয়ে এলো, ঠিক আছে। দিয়ে আসার পর কি হয়েছে, প্রায় সবাই টোটাল 200 মার্কসের এক্সাম ছিল ওটা, ঠিক আছে। 90 মিনিট টাইম দিয়েছিল এবং 200 মার্কসের ওটা এক্সাম ছিল। 100টা কোশ্চেন ছিল, 100টা মার্কস 2 নম্বর করে। তো সবাই কেউ 150, 140, 130 এরকম করে, প্লাস 170, 175 এরকম মার্কস করেছিল ওরা, ঠিক আছে। তো সব স্বাভাবিক ব্যাপারটা, তাদের প্রিপারেশন খুব ভালো। তো তারা তখন সে আকাশে উঠছে আনন্দে যে খুব ভালো পরীক্ষা হয়েছে, প্রিপারেশন আমার খুব ভালো, ঠিক আছে। তার 1 সপ্তাহ 2 সপ্তাহ পরেই পরীক্ষা ছিল ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিসে, ঠিক আছে। WBFS বলে একটা পরীক্ষা ছিল ফরেস্ট সার্ভিসে, গ্রেড এ এবং গ্রেড বি যত সম্ভব। ওটাতে টোটাল মাত্র 200টা সিট ছিল, ঠিক, মাত্র 200টা সিট, 200টা না, 178 গ্রেড বিতে ছিল এবং 10টি ছিল গ্রেড এতে। তো মনে হচ্ছে 188টা টোটাল সিট ছিল। তো তোমরা নিজে নিজে ধরে নাও, এই যে তোমাদের যেমন 3000-এর কাছাকাছি সিট আছে, তো তোমরা অনেকজনে ভাবছো যে 50-এর উপর কাট অফ চলে যাবে, ঠিক আছে। তোমাদের 1 ঘন্টা পরীক্ষা, ওদের 90 মিনিটের পরীক্ষা ছিল। তো ওটাতে ফরেস্ট সার্ভিসে পরীক্ষা যখন ওরা সব দিতে গেছে, তখন সব আকাশ থেকে নিচে ধপধপ করে পড়ছে। এই পরীক্ষাটা যেটা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল পিএসসি ফরেস্ট সার্ভিস, ঠিক আছে। তো যারা পরীক্ষাটা দিয়েছিলে তারাও কমেন্ট করবে, জানিও আমি ঠিক বলছি কি না ভুল বলছি। তো সেখানে কি ছিল, 25 মার্কসের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। বাকি যা যা পিএসসির পরীক্ষায় আসে, হিস্ট্রি, জিওগ্রাফি, তোমার ইন্ডিয়ান কনস্টিটিউশন, জেনারেল সায়েন্স এবং তোমার আর ম্যাথ, রিজনিং সব ছিল, ঠিক আছে। তো ওইটার তোমার আরেকটা বলে রাখি যে ওটা তোমার WBCS এর সমানই তোমার কোশ্চেন পেপারটা ছিল। 200টা কোশ্চেন ছিল, প্রত্যেকটা 1 মার্কস করে, মানে 200 মার্কসের পরীক্ষা ছিল ওটাও, ঠিক আছে। এবং এটাতে কি ছিল, তোমার 2.5 ঘন্টা টাইম ছিল, 2.5 ঘন্টা টাইম, যেটা তোমাদের WBCS এর এক্সামেও দিয়ে থাকে। তো কি হয়েছে, 25 কারেন্ট অ্যাফেয়ার্স ছিল এবং যত সম্ভব 25 জেনারেল সায়েন্স ছিল, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ঠিক আছে, যত সম্ভব মিক্স করে। তো ওই কোশ্চেন পেপারটা তোমরা কেউ পারলে গুগলে সার্চ করে দেখবে যে WBSS 2018 কোশ্চেন পেপার। তো এই 25টা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ম্যাক্সিমাম 2টি কি 3টে তুমি অ্যান্সার করতে পারবে যদি ওই কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন পেপারটা দেখো। জেনারেল সায়েন্সের 25টা জেনারেল সায়েন্সের কোশ্চেনের মধ্যে তুমি 3টে কি 4টে জেনারেল সায়েন্সের অ্যান্সার করতে পারবে, যেটা ওরা ইজি কোশ্চেন দিয়েছিল। বাকিগুলো এমন কোশ্চেন দিয়েছিল কেউ গ্যারেন্টিভাবে তোমার ওটার অ্যান্সার কেউ করতে পারে না। তো তুমি ভাবো 200 নম্বরের পরীক্ষায় 50 নম্বর, 200 নম্বরের পরীক্ষার মধ্যে 50 নম্বর তোমার জেনারেল সায়েন্স প্লাস তোমার এটা ছিল এক্সাম, কী বলে, কারেন্ট অ্যাফেয়ার্স। তো 50-এর যে খুব ভালো স্টুডেন্ট সে 10 পাবে, তার বেশি কোনোভাবেই পাবে না, কোশ্চেনটা এত স্ট্যান্ডার্ড ছিল। তো তোমাদের সিট আছে কত, 3000, আর ওটাতে সিট ছিল 178টা, ঠিক আছে। তো তোমরা ভেবে নাও প্রিলিমস এক্সামে কাট অফ কত যেতে পারে। 200 মার্কসের পরীক্ষা হয়েছে, 178টা সিট আছে। বাকি যে কোশ্চেনগুলো ছিল 200 নম্বরের মধ্যে, সেগুলো যেমন একদম তুমি যদি WBCS এর জন্য পড়াশোনা করো, হিস্ট্রি যেখান থেকে আসুক তোমরা আশা করি হিস্ট্রি পারবে। তো সেরকম ফরেস্ট সার্ভিসও সেম, সেখানে সবাই হিস্ট্রি পারবে। তো হিস্ট্রি পোর্শনটা ইজি ছিল, ম্যাথ পোর্শনটা ইজি ছিল। এবার তোমাকে আমি দেখাই তাদের কাট অফ কত ছিল। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের পাবলিক সার্ভিস কমিশন 2018 সালে সাবঅর্ডিনেট ফরেস্ট সার্ভিস, এই যে এই পরীক্ষাটা ছিল 2018 সালে। তো এর কাট অফ মার্কসটা দেখে নাও, আউট অফ 200, যেখানে ছেলেরা পরীক্ষা দিলে তোমরা সবাই জানো কাট অফ কত হাই হয়ে যায়, ঠিক আছে। সেখানে দেখো জেনারেলদের 178টা পোস্ট আছে মাত্র, তা তো প্রিলিমসে কাট অফ জেনারেলদের 91%, মানে তোমার 200-র মধ্যে 91%, মানে তোমার কাট অফ কত পার্সেন্ট, 46 ধরে নাও আউট অফ 100। তোমরা সব 100 পরীক্ষা দিচ্ছ, তো আমি যদি 100-র ওপর ক্যালকুলেট করি, ছেলেদের মাত্র 46% জেনারেল ক্যাটাগরিতে পাস করেছে, ওবিসিদের 83। এবার তোমরা দেখে নাও বাকি SC ST OBC কাট অফটা কতটা কমেছে, ঠিক আছে। এই একটা পরীক্ষা হলো পিএসসির, ছেলেরা একদম পুরো বাঁশ খেলো। তারপরে আরেকটা 2018 সালে হয়েছিল মোটর ভেহিকেলস এক্সাম, ঠিক আছে। সেটা 100 মার্কসের, 100টা না, টোটাল 100টা কোশ্চেন ছিল, 200 মার্কসের ছিল আর 100 মার্কসের, সেটা আমার ঠিক মনে নাই, ঠিক আছে। হয় 100 নম্বরে পরীক্ষা হয়েছিল অথবা 200 নম্বরে হয়েছিল। ওটার জন্য তোমার 90 মিনিটস টাইম দেওয়া ছিল, ঠিক আছে। তো ওটাতে কি হয়েছিল, ওটাতে ছিল 75 জিকে অ্যান্ড 25 ম্যাথ। এই 2019-এর ফরেস্ট সার্ভিস, তোমাদের যেটা মোটর ভেহিকেলসের কথা বলছি না, 2018-র কথা বলছি, ঠিক আছে। তো এই 75 মার্কসের মধ্যে যে জিকে পোর্শনটা ছিল, পুরোটাই জিকে ধরে নাও, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স। তো এখানে কি হয়, ইউপিএসসি এক্সাম তোমরা সবাই নাম শুনেছো, ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন।
এই ইউপিএসসির প্রিলিমস এক্সাম যেটা হয় প্রিভিয়াস ইয়ার যে এক্সাম, মনে করো আমাদের যেমন ডাব্লিউবিএসসির প্রিভিয়াস ইয়ার পাওয়া যায়, তেমনি ইউপিএসসির এক্সামের প্রিভিয়াস ইয়ার প্রিলিমসের কোশ্চেন পাওয়া যায়। সেই কোশ্চেনগুলো তুলে তুলে এই ফরেস্ট সার্ভিস তোমাদের এই এক্সামের কোশ্চেন পেপার বানিয়ে দিয়েছে। আর তোমরা ইউপিএসসি এর কোশ্চেন তুমি যদি ডাইরেক্ট গুগলে সার্চ করো, দেখবে ওটার অ্যান্সার তুমি খুঁজে পাচ্ছ না, যেরকম কোশ্চেন কোনো নাই, কোনো ওয়েবসাইটে তুমি খুঁজে পাবে না। তো সেই কোশ্চেনগুলো তুলে তুলে দিয়ে দিয়েছিল ওই পরীক্ষায় 75 মার্কসে। তোমাদের 75 জিকে ছিল, 25 ম্যাথ কিন্তু ওটাতে ইজি দিয়েছিল, সেই পোর্শনটা তোমার খুব টাফ করে দিয়েছিল। তো এটা তো তোমার কাট অফ খুব কম। তাহলে এই দুটো পরীক্ষার রেজাল্ট দেখে তোমাদের একটা তোমরা একটা আশা করতেই পারো যে তোমরা শুধু মেয়েদের মধ্যে এক্সাম দিচ্ছ, প্লাস তোমাদের আমি যেটুকু দেখলাম যে 30% পরীক্ষা দিতেই যায় না, বা পরীক্ষা দিতে গেলেও ওএমআর সিট এইসব ওএমআর সিটে ভুল করেছে, কেউ অন্য কোথাও ভুল করেছে, 30% অটোমেটিকলি তারা রিজেক্ট। ঠিক আছে, আরও 30% তারা জাস্ট না পড়ে পরীক্ষা দিতে চলে গেছে। ঠিক আছে, না পড়েই পরীক্ষা চলে গেছে, বা ইউটিউব থেকে 2-4টে ভিডিও দেখেছে, কোনো সারা বছর কোনো প্রিপারেশন নেই, পরীক্ষা দিতে চলে গেছে। ঠিক আছে, বাকি যে 40% থাকে, সেই 40%-এর মধ্যে তোমাদের কম্পিটিশন হবে। এবার তোমাদের সিট আছে দেখো 3000 বলতে 2900 প্লাস সিট আছে, যেখানে তোমাদের ফরেস্ট সার্ভিস যেটা ছেলেরা এক্সাম দেয় সেখানে 46 কাট অফ উঠছে আউট অফ 100। তো তোমাদের শুধু মেয়েরা পরীক্ষা দিচ্ছে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস দিয়ে, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস তারা অ্যাপ্লিকেবেলও নয়। তো তাদের মধ্যে তোমাদের কীরকম কাট অফ হতে পারে সেটা তোমরা বুঝে গেলে। তো এই কম পরীক্ষায় তোমাদের কাট অফ এবার তোমরা নিজে নিজে ডিসাইড করে নেবে। এবং আরেকটা কথা বলে রাখি, যারা নতুন একদম যে রিসেন্টলি 1-2 মাস বা 5-6 মাস ধরে পড়াশোনা করছো, তোমাদের যারা পুরনো তারা আর পারবে না। তোমাদের যেটা করতে হবে, যে কোনো পরীক্ষা, মনে করো তুমি ডাব্লিউবিসিএস এক্সাম দিচ্ছ বা ওয়েস্ট বেঙ্গল, মনে করো তোমরা এই কয়েকদিন পর ক্লার্কশিপ এক্সাম আছে, ক্লার্কশিপ এক্সামটা কে নিচ্ছে, ক্লার্কশিপ এক্সামটা নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল পিএসসি। তো তোমাকে কী করতে হবে, লাস্ট 3-4 বছরের ওয়েস্ট বেঙ্গল পিএসসি যতগুলো পরীক্ষা নিচ্ছে, ডাব্লিউবিসিএস, তোমাদের এই কয়েকদিন আগে যেটা হয়েছিল ফুড সাপ্লাই, ঠিক আছে, ফরেস্ট সার্ভিস এবং মোটর ভেহিকেলস, এপিও সামথিং এরকম একটা কোনো এক্সাম ছিল, আজকে তোমাদের আইসিডিএস এক্সাম হলো। এই প্রত্যেকটা এক্সামের কোশ্চেন পেপার তোমাকে কালেক্ট করতে হবে, এবং তারপরে তোমাকে যেটা করতে হবে যে তোমাকে নিজে থেকে বুঝতে হবে যে কোন জায়গা থেকে প্রশ্নগুলো তারা রেডি করছে। ঠিক আছে, হিস্ট্রি থেকে আসছে, জিওগ্রাফি থেকে আসছে, কোন চ্যাপ্টার থেকে আসছে, সেইগুলোকে তোমাকে নিজে থেকে বই পড়ে তোমাকে রেডি করতে হবে। তুমি যদি আজ থেকে এখন যদি না রেডি করো, 1.5 বছর পর বা 2 বছর পর তোমার তখন আর ওই পড়াটাকে আর রেডি করতে মন হবে না। আর তুমি এটা মনে রাখো, এমসিকিউ মুখস্থ করে কিন্তু তুমি কোনো দিন মনে রাখতে পারবে না। আজ এমসিকিউ 100টা মুখস্থ করলে 7 দিন পর তুমি ভুলে যাবে, দেখবে তখন 50টা পারছো। ঠিক আছে, এটা যারা নতুন তাদের জন্যই বলছি, কারণ তোমাদের কাছে এখনও টাইম আছে। ঠিক আছে, এবং যারা পুরনো হয়েছে তাদের পড়তে পড়তে একটা বিরক্তিকর ব্যাপার ধরে যায়। ঠিক আছে, তাদের আর নতুন করে পড়তে কিছু মন হয় না, যা পড়েছে সেটাই তারা রিপিট করতে থাকে। তো এই ছিল সমস্ত ডিটেলস তোমাদের, আশা করি বুঝতে। এবং আরেকটা কথা বলি, তোমাদের অনেকজনের এখন মনে হবে যে অনেকজনে দেখবে নতুন যারা পরীক্ষা দিচ্ছ, কেউ 15 পাচ্ছ, কেউ 20 পাচ্ছ, কেউ 25 পাচ্ছ। ঠিক আছে, তো তোমাদের কথা বলি, তোমাদের প্রিলিমসে এইটুকু মানে কম রেজাল্ট, কারণ কোশ্চেন টাফ হয়েছে, তোমরা সবাই মানো, আমিও মানি। তো ঠিক আছে, তো তোমাদের কী করতে হবে, কম রেজাল্ট হয়েছে, কোন জায়গাটা তুমি পারোনি, ম্যাথ পোর্শনে কোন জায়গায় চ্যাপ্টারটা পারোনি, রিজনিংয়ে কোন চ্যাপ্টার পারোনি, জিকে কোন চ্যাপ্টার পারোনি, সেগুলোকে রেডি করতে হবে। এবং তার সাথে যেটা করতে হবে, প্রিভিয়াস ইয়ার যেগুলো বললাম তোমাদের কোন কোন জায়গা থেকে পড়তে হবে, এগুলো সব তোমাদের পড়তে হবে। এবং বিশেষ করে স্ট্যাটিক জিকেগুলোকে তোমাদের কিন্তু রেডি রাখতেই হবে, তবে পরবর্তীকালে যখন তোমরা পরীক্ষা দেবে, যেমন মনে করো তোমাদের এখনই অনেকজনের মন খারাপ যে আর হবে না, আর পরীক্ষা দিতে পারবো না, এরকম মনে হবে। কিন্তু তোমাদের বললাম না, 2018 সালে যে ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর পরীক্ষা হয়েছিল, তার কিছুদিন আগে মেরিট লিস্ট, ফাইনাল মেরিট লিস্ট পাবলিশড হয়েছে। তো সেখানে 1,500 জন চাকরি পেয়ে গেছে, কিন্তু ইন্টারভিউ যদি দিয়েছিল তোমার ধরে নাও 3,000 জন ধরে নাও। ঠিক আছে, তো বাকি 1,500 জন তো চাকরি পায়নি, তাদের অবস্থাটা বোঝো, তারা প্রিলিমস পাস করেছিল, তারপরে মাঠ ক্লিয়ার করেছিল, মেন্স ক্লিয়ার করেছিল, ইন্টারভিউ দিয়েছিল, তাদের নিজেদের মতো বেস্ট তারা ইন্টারভিউ দিয়েছিল, তারপরেও কিছু মার্কসের জন্য এই 1500 জন স্টুডেন্ট বাদ পড়ে যাচ্ছে। ঠিক আছে, তো তোমাদের এখনও অনেক স্টেজ পার করতে হবে, এটা তো জাস্ট প্রিলিম, এরপর তোমাদের হয়তো মেন্স হবে আইসিডিএস, সেটার জন্য ভালোভাবে প্রিপারেশন করতে হবে, বা আদার্স পরবর্তীকালে যেসব এক্সামে ফর্ম ফিল আপ করবে সেইগুলোর জন্য ফর্ম ফিল আপ করবে। এবং আরেকটা কথা, যেটা এখনকার তোমাদের যারা আছে 2-3 বছর ধরে যারা যেটা ভুল করে, বা বেশিরভাগ লোক যেটা ভুল করে, যে মনে করো নেক্সট মান্থে তোমাদের এনটিপিসি এক্সাম,
এখনও পর্যন্ত কেউ ভালোভাবে প্রিপারেশান শুরু করেনি। ঠিক আছে, যেই এনটিপিসির এক্সামের ডেট ঘোষণা হবে তখন সবাই প্রিপারেশান নিতে শুরু করবে। তো তখন কিন্তু আর প্রিপারেশান নিয়ে তুমি সে সিলেবাসটা কমপ্লিট করতে পারবে না। তো যে এক্সামে তুমি ফর্ম ফিল আপ করবে, যেদিন ফর্ম ফিল আপ করবে সেই দিন থেকে যতদিন না পর্যন্ত তোমার প্রিলিমস এক্সাম হচ্ছে প্রত্যেক দিন তোমাকে পড়াশোনা করতে হবে। মাঝখানে তুমি পড়লে না, পরীক্ষা আসলো তখন এসে পড়ে নিলে, তখন কিন্তু তুমি কোনোভাবেই কুল কিনারা পাবে না এবং পাস করতে পারবে না। এবং প্রত্যেক একটার পর একটা পরীক্ষা যখন ফেল করতে থাকবে তখন কিন্তু আর এই গভর্নমেন্ট জবের প্রতি আর ভাববে তখন আর পাবো না। কিন্তু যখনই তারপরে তুমি যদি প্রাইভেট জবের দিকে যাও, কলকাতায় তোমরা সবাই জানো 8,000 থেকে স্যালারি শুরু, কয়েক বছর চাকরি করবে 10,000, 12,000, 15,000, এর বেশি তুমি স্যালারি পাবে না, খুব বড় বড় কোম্পানি বাদ দিয়ে। কিন্তু এই 10,000, 12,000, 15,000-এর জন্যে তোমাকে যে খাটনিটা খাটতে হবে সেটা যদি তুমি এই গভর্নমেন্ট জবের জন্য খাটো তাহলে দেখবে আরামসে তোমরা চাকরি পেয়ে যাবে। ঠিক আছে, এই কথাগুলো বলা ছিল। যারা লাস্ট পর্যন্ত শুনেছো অবশ্যই একটা লাইক করে দেবে। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।